সোমবার নিউমাল জংশন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের হাল হকিকত দেখতে আসেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কাজের গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। যদিও রেলের আধিকারিক এবং বাস্তুকাররা জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অমৃত ভারতের কাজ। স্টেশনে লিফট তৈরি হবে, প্ল্যাটফর্মের শেড বৃদ্ধি সহ ফুট ওভার ব্রিজের দৈর্ঘ্য বাড়ানো হবে। পাশাপাশি স্টেশনের বাইরে তৈরি হবে কিছু স্টল। এছাড়াও বিজেপির মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী বাগড়াকোটে একটি রেলের ওভারব্রিজ, মাল শহরের রেলের ফাঁকা জমিতে কমিউনিটি হল নির্মাণের দাবি জানিয়েছেন। স্টেশনের যে কাজটা অন্যান্য স্টেশনের ক্ষেত্রে অমৃত ভারত স্টেশনের যেভাবে কাজ এগোচ্ছে সেই অনুযায়ী কিন্তু মালবাজারটা খুব স্লথ গতিতে এগোচ্ছে, অর্থাৎ একদম কচ্ছপের গতি যেটাকে বলি সেই গতিতে এগোচ্ছে। আমি শুনে তো আমার একটু খারাপই লেগেছিল। তো আমি ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলছেন, ভাই এরকম কেন এরকম হচ্ছে, তো ইমিডিয়েটলি যাতে শেষ হয় সেটার চেষ্টা করুন। কারণ আমাকে রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক যারা জিএমটিএম লেভেলের অফিসার তারা আমাকে বলেছেন যে আপনার ডিসেম্বরের মধ্যে আমরা একটু শেষ করার চেষ্টা করছি। ওয়ারাস এনজেপির কাজটা কি সুন্দর এগোচ্ছে, যেটা অনেক বড় কাজ। এখানে তার থেকে ছোট, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কাজ, এটা কেন ওরকমভাবে এগোচ্ছে না। তো সেটা নিয়ে তখন ওনারা বলেছিলেন, ওনাদের যে সিনিয়র অফিসার তারা যে এখানে দেখছেন দুজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আছেন রেলের রেলের তারা আজকে এসছেন এবং তাদেরকে আমি তাদেরকে ডেকেছি এই কারণে যাতে পরিষ্কার সামনাসামনি হয়ে যাক ব্যাপারগুলো কি। এখানে আরেকটা সমস্যা আছে, বাগড়াকোটের একটা ফ্লাইওভারের সমস্যা আছে, সেটা নিয়েও এখন গেছিলাম আমি ওখানেও কাজটা দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে ইত্যাদি। ওনাদের জয়েন্ট একটা সার্ভে হওয়ার দরকার, কারণ ল্যান্ডের ইস্যু আছে, এর জন্য কিছুটা কাজটা থমকে আছে। থমকে নেই, কাজটা একটু স্লোলি এগোচ্ছে, কিন্তু ওখানেও ওটা হয়ে যাবে এবং আমাকে ওনারা কথা দিচ্ছেন যে কয়েক মাসের মধ্যে ওনাদের কাজ শুরু হয়ে যাবে এগুলো। আর এটাও ডিসেম্বরের মধ্যে যদি সবটি, এখানে বিল্ডিংয়ের একটা প্রবলেম আছে, বিল্ডিংয়ের মানে ডেপথে মানে নিচে যেটা বলি আমরা কি বলি ফাউন্ডেশনের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য ওনারা একজন ইঞ্জিনিয়ারের সাথে কথাও বলেছেন, যিনি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছেন এবং তিনি জলপাইগুড়ির লোক, দেবব্রত ঘোষ নাম শুনলাম। তার সাথে ওনার কন্ট্রাক্টও করেছেন, মানে কন্ট্যাক্ট করেছেন, কন্ট্রাক্ট এখনও বোধহয় হয়নি, তো কন্ট্যাক্ট করেছেন এবং তিনি দেখে যদি যেভাবে মত দেবেন সেই অনুযায়ী ওনারা বিল্ডিংটা কনস্ট্রাকশন শুরু করবেন এবং এক্সপেক্টেড এখানকার যে এই যে মালবাজার নিউ মালের যে অমৃত ভারত স্টেশন, এটা ডিসেম্বরের মধ্যে ওরা বলছেন যে এক্সপেক্টেড লাইকলি টু বি ফিনিশড, মানে এই যে যতগুলো কাজগুলো হবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। পরিবারের সাথে ছুটি কাটাতে ডুয়ার্সে আসবেন ভাবছেন? তাহলে চলে আসুন আমাদের ব্লিস ভিউ রিসোর্টে। এসি ও নন এসি রুমের সাথে থাকছে সুস্বাদু খাবারের সম্ভার, পাশাপাশি পাবেন এক মনোরম পরিবেশে রাত্রিবাসের সাথে বনফায়ারের সুবিধা। উপভোগ করুন গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির। বেড়াতে যেতে পারেন লাভা, লোলেগাঁও, লুপ ব্রিজ সহ পাহাড়ি এলাকায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী থাকবে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা। এছাড়াও থাকছে যে কোনো অনুষ্ঠান করার সুব্যবস্থা। আমাদের ঠিকানা ব্লিস ভিউ রিসোর্ট, লাটাগুড়ি নেওড়া মোড়ের খুব কাছেই। যোগাযোগ নম্বর 8617203693।